চেঞ্জিং ভয়েস করার জন্য আমরা প্রথমেই যে জিনিসগুলো জানবো সেগুলো হচ্ছে যে মডাল অক্সিলারি কোনগুলা। আমি এখানে বেশ কয়েকটা মডাল অক্সিলারি লিখে দিয়েছি। মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, ওড টু, গোয়িং টু, এগুলো হচ্ছে মূলত মডেল অক্সিলারি। এই মডেল অক্সিলারি গুলো দিয়ে আমরা যদি ভয়েস করতে যাই, চেঞ্জিং ভয়েস, তাহলে আমাদেরকে কিভাবে করতে হবে মূলত আমি আজকে এটা আলোচনা করব। পাশাপাশি আরো কিছু চেঞ্জিং ভয়েস আলোচনা করব। তো ডিয়ার স্টুডেন্টস, চলো শুরু করা যাক। আমরা প্রথমে একটা সেন্টেন্স লিখেছি হি মে হেল্প ইউ। তার আগে আমরা নিয়মটি দেখে কি আছে এখানে। অবজেক্টটি সাবজেক্ট হয় যদি থাকে, কি থাকে, এই মডেল অক্সিলারি গুলো যদি থাকে তাহলে আমাদেরকে এই নিয়মটা ফলো করে করতে হবে। তো আমরা কি করব, প্রথমে দেখবো যে এই যে এখানে মডেল আছে, এই মডেলগুলো এখানে আছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মে আছে। যেহেতু মে আছে তাহলে আমাদেরকে কি করতে হবে, এই নিয়মটা ফলো করতে হবে। তাহলে কি আছে, অবজেক্টটি সাবজেক্ট হয়, অর্থাৎ এখানে ইউ আছে, আমরা প্রথমে ইউ বসালাম। তারপরে মডেল আছে, দেখো তোমরা খেয়াল করে, মডেল যেটা আছে সেটা বসবে। তাহলে মডেল এখানে মে আছে, মে বসলো। তারপরে বি বসাইতে হবে, বি বসলো। এরপরে বলছে মূল ভার্বের পিপি ফর্ম, এখানে হেল্প, মূল ভার্বের পিপি ফর্ম। তারপরে বাই, তারপরে আছে হি, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। তাহলে আমরা কি করে করলাম, যে যদি একটা সেন্টেন্সে এই মডেলগুলো থাকে তাহলে আমাদেরকে এই নিয়মটা ফলো করতে হবে যে অবজেক্টিভ সাবজেক্ট হবে, মডেলটা বসবে, বি ভার্ব বসবে, অর্থাৎ বি বসবে, পিভি এর পিপি, তারপরে বাই, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তাহলে আমরা এখানে কি করলাম, অবজেক্টের জায়গাতে যেটা ছিল সেটা নিয়ে আসলাম সাবজেক্টের জায়গায়। তারপরে মডেল ছিল মে, মে বসালাম। তারপরে বি বসালাম, হেল্প আছে, হেল্পের পিপি ফর্ম হেল্পড, তারপরে প্রিপোজিশন হিসেবে বাই, তারপরে হিয়ার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। এভাবে করলাম। এবার আমরা দেখি যে এই সেন্টেন্সটাতে কি বলছে। এই সেন্টেন্সটাতে আমরা দেখছি যে মাস্ট আছে, অর্থাৎ এর মধ্যে মাস্ট আছে কিনা। যে আমরা দেখছি যে মাস্ট আছে, তাহলে আমাদেরকে এই নিয়মটা ফলো করতে হবে। প্রথমে কি করব, আমরা অবজেক্টটা নিয়ে আসবো। তাহলে অবজেক্টে কি আছে, দা ওয়ার্ক। অবজেক্টটা এটা আমরা নিয়ে আসলাম প্রথমে। এরপরে কি করব, যেটা মডেল আছে সেই মডেল বসাবো। তাহলে মডেল কি আছে, মাস্ট, মাস্ট বসালাম। এরপর আমরা কি বসাবো, বি। এরপরে মূল ভার্বের পিপি ফর্ম কি আছে, ডু আছে, তার পিপি ফর্ম হচ্ছে ডান। তারপরে প্রিপোজিশন হিসেবে আমরা বসাবো হচ্ছে বাই, আর এখানে ইউ আছে, ইউ। তাহলে কি হলো, দা ওয়ার্ক মাস্ট বি ডান বাই ইউ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারতেছো খুব সহজ মডেল দিয়ে এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা, মডেল যদি থাকে একটা সেন্টেন্সে। এরপর আমরা কি করব, সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা তাহলে 3 নম্বরে দেখি কি আছে। এখানে আমরা দেখছি যে ওড টু আছে, যেখানে ওড টু আছে একটা মডেল। এটা যদি দেখতে হবে তাহলে আমরা কি করব, প্রথমে আমরা করব কি যে অবজেক্টের জায়গায় যেটা থাকবে সেটা আগে আমরা সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো। তাহলে অবজেক্টের জায়গায় আমরা দেখতে পাচ্ছি আওয়ার প্যারেন্টস আছে। তাহলে আমরা এখানে প্রথমে লিখব হচ্ছে আওয়ার প্যারেন্টস। এরপরে লিখবো আমরা মডেল, মডেলটা কি, ওড টু, ওড টু। তারপরে আমরা মডেল হিসেবে মডেলের পরে দিব হচ্ছে বি। তারপরে হচ্ছে মূল ভার্বের পিপি ফর্ম, মূল ভার্বটা কি, ওবে, এর পিপি ফর্ম হচ্ছে ওবিড। তারপরে আমরা দেব হচ্ছে বাই প্রিপোজিশন হিসেবে, এবং উই আছে, উইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। তাহলে তোমরা সহজে বুঝতে পারছো যে এটা কি করলাম, আমরা এই নিয়মটা ফলো করে এটা করলাম। এর পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে দে আর গোয়িং টু ওপেন এ স্কুল। তাহলে এর মধ্যে মডেল আছে কিনা দেখি। আমরা যেখানে দেখতে পাচ্ছি গোয়িং টু আছে, তাহলে আমরা প্রথমে কি করব, অবজেক্টের জায়গায় যেটা আছে সেটা নিয়ে আসবো। অবজেক্টের জায়গায় কি আছে, এ স্কুল। তাহলে আমরা প্রথমে লিখলাম হচ্ছে এ স্কুল। এরপর এখানে দিলাম ইজ গোয়িং, তারপরে টু, তারপর মূল ভার্ব হচ্ছে ওপেন, ওপেনের পিপি ফর্ম ওপেনড। তারপরে বাই, তারপরে এখানে আছে দে, দের অবজেক্টিভ ফর্ম আমরা দেব হচ্ছে দেম। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো মডেল যদি থাকে তাহলে মডেল দিয়ে আমরা কি করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। সো ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্সে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। ইম্পারেটিভ সেন্টেন্সের আমি এখানে বেশ কিছু সেন্টেন্স লিখে রেখেছি। চলো দেখা যাক। প্রথমে আমি লিখেছি যে ডু দ্য ওয়ার্ক। তাহলে এটা আমরা কোন নিয়মে চেঞ্জ করব সেটা কিভাবে বুঝবো। এখানে আমি একটা নিয়ম লিখে দিয়েছি, দেখো, মূল ভার্ব দিয়ে শুরু হলে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, অর্থাৎ মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে। যেহেতু মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে তাহলে আমরা এই নিয়মটা ফলো করব। প্রথমে কি করব, প্রথমে আমরা দিব হচ্ছে এই ক্ষেত্রে লেট। তারপরে অবজেক্টটি সাবজেক্ট হয়, অবজেক্টের জায়গায় কি আছে, দ্য ওয়ার্ক,
লেট, তারপরে দা ওয়ার্ক, এরপর আমরা দিব হচ্ছে বি, এরপরে মূল ভার্বের পিপি ফর্ম ডান। তাহলে নিয়মটা কি ছিল? নিয়মটা ছিল যে যদি মূল ভার্ব দিয়ে শুরু হয় তাহলে প্রথমে লেট, তারপরে অবজেক্টিভ সাবজেক্ট হয়, তারপরে বি, তারপরে পিপি পিপি। তাহলে আমরা দেখছি যে ডু দিয়ে শুরু হয়েছে অর্থাৎ মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, সেজন্য প্রথমে আমরা দিলাম লেট, তারপরে অবজেক্ট দা ওয়ার্ক, তারপরে বি, তারপরে মূল ভার্ব ডু, তারপর পিপি ফর্ম ডান। এবার আমরা এটা দেখি 2 নম্বরে কি আছে, শাট দা ডোর, দরজাটি বন্ধ করো। তাহলে এটাও আমরা দেখছি মূল ভার্ব দিয়ে শুরু, যেহেতু মূল ভার্ব দিয়ে শুরু তাহলে আমরা কি করব, প্রথমে আমরা ওই নিয়ম অনুযায়ী লেট দিব, এরপরে দা ডোর এটা হচ্ছে অবজেক্ট, এটা নিয়ে আসলাম আমরা সাবজেক্টের জায়গায়, লেট দা ডোর, এরপরে দেব মূল ভার্বের পিপি ফর্ম বি, তারপরে আছে সরি এটা বি, তারপরে মূল ভার্বের পিপি ফর্ম শার্ট। ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো যে কিছু কিছু ভার্ব আছে যে যেমন এটা শার্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রায় সবগুলো একই, শার্ট, কাট এইরকম কিছু ভার্ব আছে। তো এই জন্য এটা শার্ট, এটাই কিন্তু মূল ভার্বের পিপি ফর্ম। এর পরবর্তীতে আমরা দেখব আরো একটা নিয়ম, এখানে আমি দেখছি যে ডু নট শাট দ্য ডোর, অর্থাৎ যদি ডু নট দিয়ে শুরু হয় তাহলে আমরা কি করব, যে আমি লিখে দিয়েছি ডু নট দিয়ে শুরু হলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, জাস্ট লেট নট দিতে হবে। নিয়মটা কিন্তু একই, জাস্ট লেট নট দিতে হবে। তারপরে অবজেক্টিভ সাবজেক্ট হয়, তাহলে এখানে আমরা দেখছি যে দ্য ডোর হচ্ছে অবজেক্টের জায়গায় আছে, আমরা সাবজেক্টের জায়গায় নিয়ে আসলাম দ্য ডোর, লেট নট দ্য ডোর, তারপরে মূল ভার্বের আমরা যে বি দিব, বি দেওয়ার পরে মূল ভার্বের পিপি ফর্ম, তাহলে মূল ভার্বটা কি এখন শার্ট। তাহলে এখন আমরা এখানে দিলাম হচ্ছে শার্ট। তাহলে কিভাবে বলে আমরা আর একটু দেখে নিই। বলছে যে ডু নট দিয়ে শুরু হলে প্রথমে লেট নট বলবে, অবজেক্টিভ সাবজেক্ট হবে, বি বলবে, পিভি এর পিপি ফর্ম হবে। তাহলে আমরা এখানে দেখছি যে ডু নট দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা প্রথমে লেট নট বসালাম, ডু নট থাকার কারণে লেট নট বসালাম, তারপরে অবজেক্টিভ সাবজেক্ট হবে, অবজেক্ট ছিল দা ডোর, আমরা নিয়ে এসে বসালাম সাবজেক্টের জায়গায়, তারপরে বি বলবে, বি বসালাম, তারপরে এই যে শার্ট আছে মূল ভার্ব পিপি ফর্ম, এটাই বসলো শার্ট। ঠিক আছে। এর পরবর্তীতে আমরা আরো একটা সেন্টেন্স দেখছি এখানে, ডু নট প্লে ফুটবল অ্যাট নুন, অর্থাৎ কি রৌদ্র বেলায় বা দুপুর বেলায় ফুটবল খেলো না। তাহলে এটা ডু নট দিয়ে শুরু হয়েছে, যেহেতু ডু নট দিয়ে শুরু হয়েছে তাহলে আমরা প্রথমে কি লিখবো, লেট নট, লেট নট, তারপরে কি বলছে অবজেক্টিভ সাবজেক্ট হয়, তাহলে লেট নটের পরে কি যে ফুটবলটা হচ্ছে অবজেক্টের জায়গায় আছে, তাহলে আমরা দিলাম এখানে ফুটবল, লেট নট ফুটবল, তারপরে আমরা দেব হচ্ছে বি, তারপরে কি দেব মূল ভার্বের পিপি ফর্ম প্লে, প্লের পিপি ফর্ম কি প্লেড, এরপরে আমরা দেব হচ্ছে এই যে একটা এখানে সময় দেওয়া আছে এক নুন দিব। তাহলে আমরা কি বুঝলাম, যদি ডু নট দিয়ে শুরু হয় তাহলে প্রথমে লেট নট দিতে হবে, অবজেক্ট যেটা থাকবে সেটা সাবজেক্টে যাবে ফুটবল, তারপরে বি বলবে, মূল ভার্বের পিপি ফর্ম বলবে, তারপরে যেটা ছিল অতিরিক্ত অংশ আমরা সেটা দিলাম। সো ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্সের পরবর্তী অংশ, অর্থাৎ লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে কি হবে, নেভার থাকলে কি হবে, এবং মূল ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে কি হবে। তাহলে প্রথমে আমি যে সেন্টেন্সটি লিখেছি সেটা হচ্ছে লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট মি ডু দ্য ওয়ার্ক। তাহলে তোমরা এখানে ভালো করে খেয়াল করো, লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট, লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট যদি থাকে তাহলে আমরা কি করব, প্রথমে হচ্ছে লেট নিব। তাহলে এখানে আমাদেরকে প্রথমে দিতে হচ্ছে লেট, এরপর বলছে যে অবজেক্টই সাবজেক্ট হয়, অবজেক্ট কোনটা, দা ওয়ার্ক। তাহলে এখন এটা সাবজেক্টের জায়গায় আমরা নিয়ে আসি, লেট দা ওয়ার্ক। এরপরে কি বলছে বি বসে, তাহলে আমরা বি বসালাম, এরপর হচ্ছে পিভি পিপি, তাহলে পিভি কোনটা, এটা, এর পিপি ফর্ম কি, ডু এর পিপি ফর্ম হচ্ছে ডান। এরপর আমরা বসাচ্ছি বাই, এরপর হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, তাহলে ব্যক্তিবাচক অবজেক্ট কোনটা, মি। তাহলে আমরা কি জানলাম, লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট, লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট যদি থাকে যে লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট, তাহলে প্রথমে আমাদেরকে লেট বসাইতে হবে, তারপর অবজেক্টটি সাবজেক্ট হবে, তারপরে বি বলবে, তারপরে মূল ভার্বের পিপি ফর্ম বলবে, তারপরে বাই বলবে, তারপরে ব্যক্তিবাচক অবজেক্টটি বলবে। যদি তাই হয় তাহলে আমরা দেখি এখানে ঠিক আছে কিনা, লেট দ্য গার্ল, অর্থাৎ লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট আছে। যদি এরকম হয় তাহলে আমাদেরকে প্রথমে কি বসাইতে হবে, লেট বসাইতে হবে, এরপরে লেটের পরে হচ্ছে অবজেক্টটি সাবজেক্ট হয়, তাহলে অবজেক্ট কোনটা, এ সং, তাহলে লেট এ সং, তারপরে কি বসাইতে হবে, বাই এ বি, এরপর হচ্ছে মূল ভার্ব কোনটা, ছিং, তার পিপি ফর্ম কি বসাবো, সাং, তারপরে আমরা বসাবো হচ্ছে বাই, তারপর হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, এখন ব্যক্তিবাচক অবজেক্ট কোনটা, দা গার্ল।
তাহলে ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো যে লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট যদি থাকে সেক্ষেত্রে আমাদেরকে এই নিয়মটা ফলো করতে হবে। কোনটা? এটা যে লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে, যেমন এখানে লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট, লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট, তখন আমরা কি করলাম, দুই ক্ষেত্রে জাস্ট আগে লেট দিয়ে দিলাম, তারপরে অবজেক্টটা এসে সাবজেক্ট হলো, তারপরে বি বসলো, মূল ভার্বের পিপি ফর্ম বসলো, তারপরে বাই বসলো, তারপরে যে অবজেক্ট যেটা ছিল ব্যক্তিবাচক অবজেক্ট সেটা বসলো। এখন আমরা দেখি, বলছে দেখেন নেভার, নেভার থাকলে আমরা কি করব, দেখো তোমরা, আমি বলছি যে নেভার থাকলে পরে লেট নেভার বসে, অবজেক্টটি সাবজেক্ট হয় বি আর পিপি বসে। তাহলে নেভার থাকলে আমরা কি বসাবো, প্রথমে আরো একটা নিয়ম আছে যদিও, তবে এটা সবচেয়ে সহজ, এটা তোমরা করবা, লেট নেভার। নেভার থাকলে প্রথমে বসাইতে হবে লেট নেভার, অবজেক্টটি সাবজেক্ট হয়, তাহলে এখানে এটা হচ্ছে অবজেক্টের জায়গায় আছে, আমরা সাবজেক্টের জায়গায় দিলাম লেট নেভার এ লাই, তারপরে বি, তাহলে আমরা এখন এখানে বি বসলাম, এরপরে পিভি, তাহলে এটা হচ্ছে পিভিপিপির টোল্ড, তাহলে লেট নেভার এ লাই বি টোল্ড। কিভাবে হলো আবার খেয়াল করো, নেভার যুক্ত যদি থাকে তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, লেট নেভার বসাতে, আমরা লেট নেভার বসালাম, অবজেক্টটি সাবজেক্ট হবে, যে আমরা সাবজেক্টটার কাছে নিয়ে আসলাম, এরপরে বি বসাতে হবে, বি বসালাম, এরপরে মূল ভার্ব আছে টেল, টেলের পিপি হচ্ছে টোল্ড, টোল্ড বসালাম। এবার আমরা পরের নিয়মটাতে যাই, মূল ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট যদি থাকে তাহলে কি করতে হবে, তাহলে মূল ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট যদি থাকে তাহলে আমাদেরকে প্রথমে বসাতে হবে লেট, তাহলে আমরা এখানে লেট বসালাম প্রথমে। এরপরে এখানে খেয়াল করে দেখো, লেটের পরে হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট, তাহলে এখানে কিন্তু দুইটা অবজেক্ট, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে এ শার্ট, এই দুইটা অবজেক্ট আছে, তাহলে কোনটা ডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট বাদে যেটা থাকবে সেটা, তাহলে এই শার্টটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, এর জন্য আমরা এটা লিখলাম লেট এ শার্ট। এরপর হচ্ছে বি, তাহলে বি বসালাম, পিভি, তাহলে এখন পিভি কোনটা, বাই, তাহলে বাইয়ের পিপি ফর্ম কি, বট, লেট এ শার্ট বি বট। এরপরে ফর, তাহলে এখন প্রিপোজিশন হিসেবে এখানে বসে হয়েছে ফর। তারপরে দেখো ব্যক্তিবাচক অবজেক্ট, এখন ব্যক্তিবাচক অবজেক্ট কোনটা ছিল, হিম। আমি আরো একবার এটা বলে দিই কিভাবে হলো, বলছে যে মূল ভার্ব প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট যদি থাকে তাহলে আমরা সেটা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় কিভাবে চেঞ্জ করব। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে আমাদেরকে বুঝতে হবে যে প্রথমে লেট বসাইতে হবে, আমরা লেট বসাইলাম, এরপরে দুইটা অবজেক্ট থাকলে দুইটা অবজেক্টের মধ্যে যে অবজেক্টটা ডাইরেক্ট সেটাকে বসাইতে হবে, অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্ট বাদে আরেকটা যেটা থাকবে সেটা বসাইতে হবে। তাহলে এখানে আমরা দেখছি যে ব্যক্তিবাচক অবজেক্ট বাদে আরেকটা অবজেক্ট আছে এ শার্ট, তাহলে এই শার্ট আমরা লিখলাম, এরপরে বি বসাইতে হবে, বি বসালাম, তারপরে মূল ভার্বের পিপি ফর্ম, বাই আছে বাইয়ের পিপি ফর্ম বট, তারপরে ফর, তারপরে ব্যক্তিবাচক অবজেক্ট যেটা থাকবে সেটা। একইভাবে যদি আমরা এখন এটা করি তাহলে আমাদেরকে প্রথমে কি বসাইতে হবে, লেট, তারপরে আমরা কি করব, ব্যক্তিবাচক অবজেক্ট বাদে যেটা আছে সেটা, তাহলে এ ফর, তারপরে আমরা কি বসাবো, বি, এরপরে মূল ভার্বের পিপি ফর্ম প্লাট, তারপরে ফর, তারপরে মি।